বিশেষ করে মা বাবা দুজনের দেশপ্রেমের যে বিয়ে, সবই তো তারেক রহমানের মধ্যেই তো আমরা দেখতে পাচ্ছি। আমি তো একটা কথা বলি যে ওনার যে পুরো রাজনৈতিক যে ক্যারিয়ার, যে রাজনীতিক ওনার প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী হিসেবে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার যে অবদান, এবং শুধু তাই না, গণতন্ত্রের জন্য যে অবদান, সব অবদানই মিলেমিশে আজকে একাকার হয়ে গেছে। সেই অবদানকে আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক জীবন, রাজনৈতিক ইতিহাস পরিচালিত হবে, এটা আমি মনে করি। আরেকটু যদি বলি, আমার একবারে শেষ পর্যায়ে তারপরে প্রশ্ন করতে ইচ্ছা করছে, ভবিষ্যতের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারী হিসাবে জনাব তারেক রহমানের প্রতি আপনার আহ্বানটা কি? দেখুন, আমার তো আহ্বান করা কিছু নাই, ইতিমধ্যেই আমরা দেখেছি। আমরা তো জনাব তারেক রহমানের নেতৃত্বেই চলছি, কারণ আমাদের দীর্ঘদিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি সুদূর ৮,০০০ মাইল দূর থেকে বিএনপি যেভাবে সংগঠিত করেছেন, করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট, এবং তার যে দেশ গড়ার যে পরিকল্পনা, এবং তার মধ্যে যে উত্তরাধিকার বীজ, বিশেষ করে মা বাবা দুজনের দেশপ্রেমের যে বিয়ে, সবই তো তারেক রহমানের মধ্যেই তো আমরা দেখতে পাচ্ছি। এবং তার যে পরিকল্পনা, যদি এই পরিকল্পনা সফল হয়, করতে পারে, তাহলে নিশ্চয়ই ইনশাল্লাহ আগামী বাংলাদেশ সত্যিকারের সবার আগে বাংলাদেশ হবে। ছোট করে বলবেন কি কি পরিকল্পনা আছে তারেক রহমানের, যা আমরা এখনো জানি না? তার পরিকল্পনা তো অনেক কিছু আপনারা জানেন। আপনি দেখেছেন ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার দিয়েছে। সে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কিন্তু মুখে বলা যত সহজ, অত তাড়াতাড়ি সম্ভব নয়। সেই জন্য উনি আগে যে পরিকল্পনা নিয়েছে, বিশেষ করে এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে কঠিন, যে সাধারণ জীবনের যে যেগুলো জড়িত, যেমন স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, তারপরে আপনি নারী ক্ষমতায়ন বলেন, কৃষক বলেন, তার শ্রমিক বলেন, শিক্ষা বলেন, এই প্রতিটি ক্ষেত্রে ওনার নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে কিভাবে সংস্কারের মধ্য দিয়ে, বিশেষ করে খেলাধুলা বলেন, আমাদের যে মূল্যবোধটাকে সম্পূর্ণ শেষ হয়ে গেছে, সেই ছোট থেকে যাতে বাচ্চারা সেটা যদি শিখে, আমরা যদি সত্যিকারের মানুষ হতে পারি, সুনাগরিক হতে পারি, তাহলে সেই সুনাগরিকের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ গড়ে উঠবে। এটা কিন্তু তার এক ধরনের ভাবনা। আমরা যতটুকু জানি আপনারা ইতিমধ্যে আর কি আপনাদের আগামী নির্বাচন কেন্দ্রিক যে ইশতেহার, সেটি অলরেডি আপনাদের প্রস্তুত হয়ে গেছে। কি আছে সেই ইশতেহার, যদি একটু দর্শকদের জন্য বলেন? না, ইশতেহার তো ঘোষণা করবেন আমাদের ভারপ্রাপ্ত আমার চেয়ারম্যান সাহেব ঘোষণা করবেন, সেটা তো তখনই শুনবেন। তবে আপনারা চিন্তা করতে পারেন ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্যে ইশতেহারের অনেক কিছুই আছে, যেগুলো জনগণের, বর্তমান জনগণের কল্যাণ, অর্থনৈতিক, বিশেষ করে দেশের যে অর্থনৈতিক অবস্থা, সাধারণ মানুষের জীবনে কর্মক্ষমতা, এবং এই যে আমাদের হাজার হাজার লোক দেশে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, জমি জমা বিক্রি করে, এগুলোকে সবগুলোকে নিয়ে সুন্দর পরিকল্পনা আছে কিভাবে একটা দেশের মানুষ। পরিকল্পনা আছে? সেই পরিকল্পনাগুলো আমরা লিফলেট আকারে এখন দিয়েছি, ওটা সব কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন।